হ্যালো মেরে প্যারে বাচ্চো। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এবং তোমাদের আগামীকালকে নিট পরীক্ষা, তোমাদের স্বপ্ন পূরণের দিন। তাই অ্যাজ এ মেন্টার আমি কিছু তোমাদের অ্যাডভাইস দিতে চাই, কিছু ডুজ অ্যান্ড ডোন্ট সম্পর্কে আমি বলতে চাই। তা আজকের দিনে তোমরা 1 নম্বর পয়েন্ট, কোনো রকম রিচ ফুড কিন্তু তোমরা খাবে না এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। এবং আগামীকাল সকালে যখন সেন্টারের উদ্দেশ্যে তোমরা যাবে, সেখানে কিন্তু অবশ্যই একজন গার্জেনকে নিয়ে যেও এবং তোমাদের ব্যাগ হ্যান্ডেল করার জন্য বা মোবাইল বা যা কিছু হ্যান্ডেল করার জন্য একজন গার্জেন অবশ্যই নিয়ে যাবে এবং একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু রাস্তার জ্যামে প্রবলেম হয়ে যেতে পারে। তারপরে তোমাদের ড্রেস কোড কি হবে? তো ড্রেস কোড ছেলেদের ক্ষেত্রে বলছি, একটা নর্মাল গেঞ্জি, যেভাবে আমি যে গেঞ্জিটা পরে আছি দেখছো, যে কোনো বোতাম নেই, কিছু নেই, এরকম একটা গেঞ্জি, একটা সিম্পল একটা ট্রাউজার পরে যাবে এবং তার সাথে ওপেন স্লিকার বা একদম হাওয়াই চটি পরে যাবে। মেয়েদের ক্ষেত্রে তোমরা চুড়িদার এমনি নর্মাল পরে যাবে, কিন্তু যে হিজাব পরবে হিজাব পরে যাবে, কিন্তু একটু আগে যেও। এবং যদি মাথায় কোনো মেটাল ক্লিপ ইউজ করবে না, তোমরা গার্ডারগুলো ইউজ করবে এবং তোমরা একটু আগে চলে যাবে। তো এই হলো। এবং তারপরে পরীক্ষার হলে অবশ্যই নিজের কিন্তু একটা জলের বোতল, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল তোমরা নিয়ে যাবে। এবং পরীক্ষায় যখন পরীক্ষা শুরু হবে দুটোই, এবং তার আগেই তো তোমরা পরীক্ষা সেন্টারে ঢুকে যাচ্ছ, সেখানে কিন্তু তোমরা যাবতীয় ওয়াশরুমের কাজ তোমরা সেরে নেবে 3 ঘন্টার মধ্যে, যেন কোনোভাবেই তোমাকে বাইরে বেরোতে না হয়, কারণ যেন এক এক মিনিট অনেক গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের আলাদা করে কোনো পেন নিয়ে যাওয়ার কিন্তু দরকার নেই, পেন কিন্তু সেন্টার থেকে প্রোভাইড করবে। তোমাদেরকে যখন পেনটা দিবে, মাস্ট পে সেই পেনটা কালি বেরোচ্ছে কিনা একটু আগে চেক করে নেবে। যদি কালি না বেরোয়, সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরকে সেখানে অবজেকশন করবে। তারপরে দেখো, তোমাদের যখন ওএমআর শিট দিবে, ওএমআর শিটের প্রথম যে ইনস্ট্রাকশন পেজ আছে, সেই ইনস্ট্রাকশন পেজে কিন্তু লেখা থাকবে দিস বুকলেট কন্টেন্টস 25 পেজ, 26 পেজ। যে পেজটা বলবে ওই পেজ সংখ্যা তোমার মিলিয়ে নিবে একটু, কোশ্চিনটা গুনে গুনে যে ঠিকঠাক পেজটা আছে কিনা। যদি পেজ ঠিক না থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু ইনভিজিলেটরকে তোমরা সেখানে জানাবে। তারপরে কোনোভাবে পরীক্ষা হলে কিন্তু ইনভিজিলেটরের সাথে খারাপ ব্যবহার করবে না এবং কাউকে বলা বা কারোর কাছ থেকে কিছু জানা এটা করবে না, কারণ সিসি ক্যামেরা লাগানো থাকবে, তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ তোমাকে বলি, যে প্রথমে বায়োলজি করার চেষ্টা করবে, তারপরে কেমিস্ট্রি অ্যান্ড দেন ফিজিক্স। এবং ফিজিক্সে তোমাকে প্রথমেই কিন্তু শুরু করবে না, আবেগ কন্ট্রোল এখানে কিন্তু তোমাকে করতে হবে। হয়তো তুমি কোনো চ্যাপ্টার একটা ভালো করে পড়ে গিয়েছো, সেখান থেকে একটা কোশ্চেন আছে, যে কেন হচ্ছে না বলি তুমি পিছনে পড়ে গেলে, একটা কোশ্চেনে 1 মিনিটের বেশি কিন্তু সময় দেওয়া কোনো ভাবেই যাবে না। তো এখানে কিন্তু আবেগ কন্ট্রোল করা জরুরি একদম। তো তোমরা ওএমআর শিট কিভাবে ফিল আপ করবে, খবরদার সমস্ত কোশ্চেন একসাথে করার পরে যে তোমরা ওএমআর ফিল আপ করবে, এরকম যেন খবরদার না হয়। একদম লাস্টে ওএমআর 180টা ফিল আপ করতে কিন্তু বাবল করতে তোমরা যেও না। কিরকম করবে না, প্রথমে বায়োলজি কোশ্চেন করলে বায়োলজির ওএমআরটা ফিল আপ করে নাও, 90টা কোশ্চেন। তারপরে কেমিস্ট্রি করলে কেমিস্ট্রির 45টা ফিল আপ করে নাও। তারপরে ফিজিক্স কোশ্চেন করতে শুরু করো এবং লাস্ট 15 মিনিটের আগে ফিজিক্স যতটুকু হয়েছে ততটুকু তোমরা ফিজিক্সে বাবল ওএমআর শিটে করে নেবে। এবং লাস্ট 15 মিনিট কি করবে, একটা করে কোশ্চেন করবে এবং একটা করে বাবল করবে। বোঝা গেল? কোনোভাবেই কিন্তু এটা তোমার রুম নয় বা তোমার মক টেস্টের জায়গা নয়, যে একটা কোশ্চেনের পিছনে তুমি পড়ে যাবে। অবশ্যই একটা কোশ্চেন 1 মিনিটের বেশি যদি সময় লেগে যায়, তাহলে সেই কোশ্চেনকে ছেড়ে আবেগ কন্ট্রোল করে অন্য কোশ্চেনে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। ঠিক আছে? তো পরীক্ষার তোমাদের এই আজকে বলা ছিল। তো তোমাদের পরীক্ষার সববার শুভ হোক এবং তোমরা আগামী দিনে অবশ্যই বড় মানের ডাক্তার হও। এবং তোমাদের পরীক্ষা দিয়ে আসার পরে কার কেমন পরীক্ষা হয়েছে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। পরীক্ষা ভালো হলেও কন্ট্যাক্ট করো, না হলেও কন্ট্যাক্ট করো। তোমাদের সুখে দুঃখে সবসময় তোমাদের সাথে থাকবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।